ভোটার তালিকায় হালনাগাদে ২১ লাখ মৃত ভোটার শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিএসি এএমএম নাসিরউদ্দিন। তিনি জানিয়েছেন, এদের মধ্যে অনেকেই অতীতে ভোট দিয়েছেন। সোমবার ৬ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে গণমাধ্যমের সঙ্গে সংলাপে সিএসি একথা বলেন। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দর নিরপেক্ষভাবে আয়োজন করতে হবে। এটা শুধু কথায় নয়, এটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিথ্যা ও ভুয়া তথ্য প্রতিরোধ ও গণমাধ্যমের কার্যকর ভূমিকা রাখতে পারে। প্রবাসী ভোটারদের ভোটের সুযোগ নিশ্চিত করা পরিকল্পনার কথাও জানায় সিএসি। তিনি বলেন, আমরা চাই নির্বাচনটি আয়নার মতন স্বচ্ছ হোক। এজন্য প্রবাসী যারা দায়িত্ব পালন করছে সেই সরকারি চাকরিজীবীদের ও ভোটের আওতায় আনা হবে। প্রায় 10 লাখ সরকারি কর্মচারী এবার ভোট দিতে পারবে। শুভেচ্ছায় বক্তব্য সিএসি আরও বলেন, ভোটার তালিকায় হালনাগাদে ২১ লক্ষ মৃত ভোটার চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে অনেকেই আগে ভোট দিয়ে যেতেন। সিএসি আরও বলেন, গণমাধ্যমের সহযোগিতা ছাড়া লেভেল প্লেয়িং ফিল্ড ও নির্বাচন অনুকূল পরিবেশ তৈরি সম্ভব নয়। সবার সহযোগিতা চাচ্ছি। একই সঙ্গে এআই এবং অপব্যবহার রোধ ইলেকট্রনিক মিডিয়াও ভূমিকা রাখতে হবে। আগারগাঁওয়ে এই সংলাপে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্য ৪ কমিশনার ও এসির উদ্যোক্ত কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এসির এই সংলাপে সোমবার সকাল 10:30টায় টেলিভিশন, মিডিয়া ও দুপুর 2:30টায় পত্রিকা ও অনলাইন সাংবাদিকদের সঙ্গে আলোচনা হবে। 2 পর্বে প্রায় 50 জন গণমাধ্যম প্রতিনিধি অংশগ্রহণের কথা জানান নির্বাচন কমিশন। আগামী 7 অক্টোবর নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে বসে এসির। এরপর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দল ও অন্যান্য অংশীদারের সঙ্গে ধারাবাহিক সংলাপ অনুষ্ঠিত হবে। গত 28শে সেপ্টেম্বর সুশীল সমাজ ও বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপের মধ্যে দিয়ে এই কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন। তবে ওই দিন আমন্ত্রণের মাধ্যমেই অর্ধেকেরও বেশি প্রতিনিধি সংলাপে অংশ নেননি বলে জানিয়েছিলেন।